আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি হলো আমাদের তানভীর একাডেমি যেই ফেসবুক গ্রুপটি আছে সেই গ্রুপটিতে আমাদের একজন মেম্বার, তার নাম হলো ওমর ফারুক। তিনি একটি পোস্ট করেছেন যে তিনি লিখেছেন, আমি চাচ্ছি 4 ইয়ার্স বা তার উপরে যত বছর আছে তাদের সেলগুলোকে হলুদ মার্ক করতে হবে। কেউ পারলে জানাবেন। আচ্ছা, এখন তার যেই 4 ইয়ার্সের যে কন্ডিশনটা সেটা কিন্তু একটু অন্যভাবে। যদি আপনারা দেখেন এখানে ডিটেলস লিখে দেওয়া আছে যে 4 বছর 10 মাস 10 দিন, 2 বছর 8 মাস 3 দিন, 4 বছর 5 মাস 10 দিন, এভাবে দেওয়া আছে। এই ক্ষেত্রে অনেকেই এখানে কমেন্টস করেছেন যে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করতে হবে। বাট এই ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং কল করা খুবই কষ্ট। আমরা যদি একটু এক্সেলে আসি, দেখুন এখানে কিন্তু আমার ডেটটা তার যেমন দেওয়া ছিল তেমনভাবে দেওয়া আছে ডেটগুলো। তা আপনি কন্ডিশনাল ফরম্যাটিং আসলে এটা কিভাবে কল করবেন? আমরা অবশ্যই এটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করতে পারবো, বাট এখানে আমাদের কিছু কৌশল অবলম্বন করা লাগবে, কিছু ট্রিক আমাদের ব্যবহার করতে হবে। এই ট্রিকটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, এখন থেকে আমরা যেই জিনিসটা চিন্তা করেছি যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এই যে তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ, যেটাতে প্রায় 35,000 মেম্বার এখন আছে, এই ফেসবুক গ্রুপে যারা পোস্ট দিবে আমি সেই পোস্টের উপরে প্রতিনিয়ত এখন থেকে ভিডিও বানাবো। যে প্র্যাকটিক্যাল লাইফে আপনি যে সমস্যাটা ফেস করতেছেন সেই বিষয়েই একটা টিউটোরিয়াল পেয়ে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে, এবং আপনাদের অনেকেরই আমাদের কাছে অনেক প্রশ্ন জানতে চান, আমাদের কাছ থেকে অনেকে হেল্প পেতে চান। তা আমরা আসলে সরাসরি আপনাদের ওইভাবে হেল্প করতে পারি না। তা যারা আমাদের তানভীর একাডেমির ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট দেয় সেখানে কিন্তু অনেকেই হেল্প করে দেয়। এরপরও আমি যেই পোস্টগুলো দেওয়া হবে সেই পোস্টের উপরে সপ্তাহে 2টি বা 3টি করে ভিডিও আপলোড দেব। আশা করি এগুলো দ্বারাও আপনারা অনেকে উপকৃত হবেন। তো এখন আমরা আজকের এই টপিকটি শিখব এবং দেখব যে এটা কিভাবে করতে হবে। এখন আমাকে এটার ভিতর কন্ডিশন দিতে হবে যে 4 বছরের উপরে যারা আছে তাদেরকে আমরা কি কালার দিব? তাদেরকে একটা হলুদ কালার বা যে কালারই হোক সেটা দিবেন। তো প্রথমত আমরা একটু দেখি যে এখানে কি ফর্মুলা ব্যবহার করতে হবে। দেখুন, কন্ডিশনাল ফরম্যাটিং আর ডেটা ভ্যালিডেশন এই দুই পার্টে আমাদের ফর্মুলার যেই রেজাল্টটা, যদি আপনি ফর্মুলা ব্যবহার করতে চান তাহলে কিন্তু ট্রু আপনার রেজাল্ট আসতে হবে। অর্থাৎ আমাদের এখানে লজিক্যাল যে ফাংশনের যে আউটপুটটা আসে সেইভাবে আসতে হবে, ট্রু ফলস যেমনভাবে আমাদের আউটপুটটা দেয়। তো আমাদের আউটপুট এখানে ট্রু হলেই কিন্তু আমরা কালারটা দিতে পারবো। তাহলে ট্রু আউটপুটটা কিভাবে আনবো? প্রথমে আমরা যে কাজটি করব, ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে লেফট লেফট ফাংশনকে কল করব। দেখুন, এখন লেফট ফাংশনকে কল করার পরে এই যে টেক্সটটা আছে এই টেক্সট আমরা সিলেক্ট করলাম। এখানে আমাদের ফর্মুলা সিনটেক্সটে যে আর্গুমেন্টটা আছে সেটা যেটা বলতেছে, টেক্সটটাকে সিলেক্ট করে কমা দিব। এখন নাম্বার ক্যারেক্টার্স, এখানে যেহেতু শুধুমাত্র আমার কন্ডিশন হলো যে কত বছর হলে আমি কালার দিব অর্থাৎ ফরম্যাটিং করব, আর কত বছর না হলে না, এইটা। তা আমি লেফট সাইড থেকে আমি এখন কয়টা নাম্বার নিতে চাচ্ছি? আমি দেখতে পারতেছি লেফট সাইডেই কিন্তু আমার কি আছে, লেফট সাইডে আমার বছর আছে। তাহলে আমি এখান থেকে 2 নিয়ে নিব, যেহেতু আমার 2টা করে ভ্যালু আমার বাম পাশে আছে। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি যদি ইন্টার দিই, এবার কিন্তু আমার যে বছরটা সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। আপনি নর্মালভাবে এটা কল করে দেখেন, অনেকে ডেট ফর্মুলা ইয়ার ফর্মুলা ব্যবহার করবেন, আপনি কিন্তু এভাবে ডেটটা মানে এর ভ্যালুটা আনতে পারবেন না। এবার কথা হলো, এই যে ভ্যালুটা যে আমরা আনলাম এই ভ্যালুটা কিন্তু নাম্বার না, এই ভ্যালুটা একটা টেক্সটের মতো। তাহলে এটাকে তো আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে। যদি নাম্বারে না নিতে পারি তাহলে আমাদের এইটা কাজ করবে না। তাহলে আমরা যে কোনো ভ্যালুকে অর্থাৎ যে কোনো টেক্সটকে কিন্তু আমরা নাম্বারে কনভার্ট করতে পারি, যেই নাম্বারগুলো টেক্সট রূপে থাকে এগুলোর কথা বলতেছি। এক্ষেত্রে এই ফর্মুলার একদম শুরুতে এসে আমরা যদি এখন ভ্যালু নামে একটা ফর্মুলা আছে, ভ্যালু নামে এই ফর্মুলাটাকে কল করি এবং লাস্টে এইটাই হলো আমার টেক্সট যেটা আসবে ফর্মুলা এইটাই, এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি আমি এখন ইন্টার দিই, এখন দেখুন আমি কিন্তু ভ্যালু বের করে ফেলতে পারলাম। আমি এটাকে ডাবল ক্লিক করে নিচে নামিয়ে দিলাম। এবার আমরা যেটা করবো যে আমাদের কন্ডিশন কি, যে 4 বছরের উপরে হলে কালার হবে, 4 বছরের নিচে থাকলে কালার হবে না, এইটা। তাহলে এই ফর্মুলায় ডাবল ক্লিক দিয়ে আমরা যদি এখন সামনে এসে 4 বছরের উপরে, তাহলে গ্রেটার দেন 4, 4 বছরের উপরে,
অর্থাৎ 5 বছর থেকে শুরু হবে, গ্রেটার দেন 4। গ্রেটার দেন 4 হলেই আমার এখন দেখুন এখানে ট্রু আসবে অথবা ফলস আসবে। যেমন আমি এখন এখানে নামিয়ে দিলাম, তা যেইগুলো আমার 4 বছরের উপরে আছে সেগুলো কিন্তু ট্রু চলে আসলো। আমরা কি করলাম, ফর্মুলাটা ব্যবহার করে গ্রেটার দেন 4 দিয়ে দিলাম। তা এই যে ফর্মুলাটা আছে, এখন এই ফর্মুলাটা আমি কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর এই রেঞ্জটা আমি সিলেক্ট করব, হোম মেনুতে যাব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলে আসব, ইউজ এ ফর্মুলা এখানে আসব, এই বক্সে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ফর্মুলাটা এখানে আমি একদম বিস্তারিত আলোচনা করছি। আপনারা চাইলে এখানে ডাইরেক্ট সরাসরি ফর্মুলা লিখতেও পারেন। আমি পরবর্তীতে সি কলাম ডিলিট করে দেবো, কোনো প্রবলেম হবে না। এখন আমি ফরম্যাটে যাব। এখন এই ফিল কালার থেকে আমি যে কোনো কালার দিতে পারি, যেমন আমি এই ইয়েলো করে দিলাম, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখুন কি হলো, আমার যেই জায়গাটায় আপনার কি আছে, যেই জায়গাটায় আমি যদি এখন এই সি কলামটা ডিলিট করে দিই তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। যেই জায়গাটায় 4 বছরের উপরে আছে সেইখানেই কিন্তু আমার কালারটা হলো। যেমন আমি এখন এখানে গিয়ে এই 23 বছরের জায়গায় যদি আমি এখন করে দিই 02, দেখুন এটা অটোমেটিক আমার কালার নেই। এই 25 বছরের জায়গায় যদি আমি করে দিই 03, দেখুন আমার কালার নেই। আবার এই 1 বছরের জায়গায় যদি আমি করে দিই 05, দেখুন আমার অটোমেটিক কিন্তু কালার হয়ে যাচ্ছে। তো এটা হলো আমাদের ওমর ফারুক ভাই যে ফেসবুক গ্রুপে পোস্ট করেছে আমাদের, সেইটার সমাধান। তো যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে, তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পোস্টটা করবেন, তাহলে আপনি ওখানেই অনেকেই আছে সমাধান পেয়ে যায়। এছাড়াও আমিও চেষ্টা করব যে ওগুলো নিয়ে ভিডিও তৈরি করার। তা ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের নতুন ব্যাচ মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ক্লাস শুরু হতে আর অল্প কয়েকটি দিন বাকি আছে, সম্ভবত আর মাত্র 8 দিন বা 9 দিনের মতো বাকি আছে। তা যারা অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অথবা এখন এই স্ক্রিনে দেখতে পারবেন একটা নাম্বার আছে, এই নাম্বারেও যদি ফোন দেন তাহলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। এছাড়াও অনেকেই আছে যে আমাদের ভিডিও কোর্সগুলো নিতে চান, কারণ আপনারা লাইভ কোর্সে অংশগ্রহণ করতে পারেন না, সময় মতো ক্লাসটা করতে পারেন না। তা আমাদের ভিডিও কোর্সও কিন্তু অ্যাভেলেবেল আছে। তা সব কোর্সগুলোর লিঙ্কই কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।